এমন একটা দিন আসবে আমার আপনার রাসূলের সাথে বদনাম করবে, এমন একটা দিন আসবে ইসলাম থেকে ধ্বংসের দিকে আগিয়ে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, বর্তমান দিন ওই সমস্ত মানুষগুলো বেরিয়েছে, আজকে তারা আমার আপনার রাসূলের সাথে কুস্তাকি করতে আরম্ভ করে দিয়েছে। তাহলে আপনারা বলুন, এদের বয়কট করার দরকার আছে না নাই? এদের কাছ থেকে সরে আসার দরকার আছে না নাই? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এদের কাছ থেকে সরে আসুন, এদের বিরুদ্ধে গর্জে উঠুন, কাজে লাগবে। ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কারণ রাসূলের সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। ঠিক না বেঠিক? রাসূল যদি বলে কি গো নূপুর শর্মা হিন্দু ঘরের মেয়ে বলে খুব প্রতিবাদ করেছিলে, আর তোমার বাড়ির ছেলেরা যখন আমি রাসূল আমার সামনে কুস্তাকি করেছিল তোমরা প্রতিবাদ করোনি কেন? ও তোমার বাড়ির ছেলে বলে, তখন কি উত্তরটা দেবেন বলেন? কি জবাবটা দেবেন? তাই প্রত্যেককে বলছি, অন্যার কোনো জাত হয় না, ধর্ম হয় না। ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছি, অন্যায়কারীদের বিরুদ্ধে গর্জে উঠুন, কাজে লাগবে, ওদের কাছ থেকে সরে আসুন। দ্বিতীয় নাম্বার, আর এক শ্রেণীর মানুষ আমার আপনার সমাজে বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, জন্ম নিয়েছে কুরআনের ঘরে, ইসলামের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, কলিমার ঘরে, দরুদের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার চরিত্র, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রসুলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, মসজিদ মাদ্রাসার পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? আছে না নাই? খারাপ মনে নেবেন না, একটু বলেন তো দেখি। মাঝে মাঝে কাকের বাসায় একটা পাখি আন্ডা পড়ে, কি নাম? যে কোকিল। কাক তা দেয় না? জোরে বলেন না। কাক তা দেয়, বাচ্চা ফোটে না? ফোটে। কাক খাওয়াই না? খাওয়াই। কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? ওদিকে 4টে বাচ্চা দিনকে দিন মোটা সুটা, এদিকে 2টো বাচ্চা রুগা। কাক চিন্তা করে, আল্লাহ কি তো খাওয়াচ্ছি, ওরা মোটা হচ্ছে রুগা, ওদেরকে কম খাই, এদেরকে বেশি বেশি খাওয়াচ্ছে যাতে একটু মোটা সুটা হয়। ও বাবা, যখন কোকিলের বাচ্চার বুলিটা ফুটে যায়, কাকের মাথা গরম, হায় আল্লাহ, এতদিন তা দিলাম, বেটা বাচ্চা ফুটলো, বেটাকে খাওয়ালাম, আমার বাচ্চাদের থেকে বেশি বেশি খাওয়ালাম মোটা সোটা বানাবার জন্য, আর এখন দেখছি ভাষা আলাদা, আমার বাচ্চা না। কাকের মাথা গরম, কোকিলের বাচ্চাগুলোকে ঠুকরে ঠুকরে লাথি মেরে ফেলে দেয়। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, খেয়েছে ইসলামের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে কলিমার ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কুরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, মসজিদ মাদ্রাসার পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। সময় এসে গেছে ওদেরকে এক করে দিওয়া, ওদের কাছ থেকে সরে আসা, কারণ এই কোকিলের বাচ্চাদের জন্যই আজকে বাবরি মসজিদ শহীদ হয়ে রাম মন্দির তৈরি হয়েছে, এই কোকিলের বাচ্চাগুলোর জন্যই আজকে জ্ঞানপাপী মসজিদ আমাদের হাত ছাড়া হতে লেগেছে, এদের জন্যই দিকে দিকে মসজিদ মাদ্রাসাগুলোকে আজকে একের পর এক শহীদ করতে লেগেছে। ঠিক না বেঠিক? এই প্রত্যেককে বলবো, ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে ওই ফিতনাবাজদের পাতা জাল থেকে হেফাজত করে জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? এই জলসা সম্ভবত আজকে নিয়ে আমি 2 থেকে 3 বার আসলাম। এই জলসায় বহুত দিন আগে এসেছিলাম, তখন 2 বার সম্ভবত, আর আজকে আসলাম। আশপাশে বেশ কয়েক জায়গায় জলসা করি, তবে এসেছি
বহুত দিন পর আপনাদের খেদমতে দাদা পীরের আওলাদ দুটো কথা বলে বিদায় নেব। তবে প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজকাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। কে ভালোবাসেন কে বাসেন না বুঝতে পারলাম না, কারণ অনেকে আওয়াজ দিলেন অনেকে দিলেন না। একটু যাচাই করতে চাইছি কতজন বলছেন সত্যকারের আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে এই পাক মাহফিলে হাজির হয়েছেন। একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো দেখতে চাই। অর্ধেক ভালোবাসেন, পুরো হাত তোলেন, মাশাআল্লাহ। হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন। এই জোরে বলেন না যে মিথ্যা বললেন, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি আল্লাহকে ভালোবাসি না, কাজ কাম বন্ধ করলাম, ব্যবসা বাণিজ্য বন্ধ করলাম, দোকানপাট বন্ধ করে আরামের বিছানা হারাম করে এখানে বসে আছি, আর এই বেটা বলে কিনা ভালোবাসি না। রেখে দেন আপনার মতো ভালোবাসা। এই মুসলমান, যদি আজ আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে হতো, তাহলে এই মুসলমান এই হাত দিয়ে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি চেয়ার গদির জন্য, 1 বিঘে 2 বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য, একটু আরাম আয়েশের জন্য এই মুসলমান শরিয়াতের বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রির নিলাম করে বেড়াতে পারতাম না। যদি আজ আপনার এই হাতটা আল্লাহ পাকের পক্ষে হতো, রসুলের পক্ষে হতো, তাহলে এই মুসলমান আমার আপনার পাড়ার মসজিদ গুলো কাঁদাতে পারতাম না, আমার আপনার পাড়ার মাদ্রাসা মক্তব গুলোকে কাঁদাতে পারতাম না, বাড়িতে বাড়িতে নামাজের পাটি পড়ে আছে কাঁদাতে পারতাম না, তাসবিহ গুলো পড়ে আছে কাঁদাতে পারতাম না। এই মুসলমান আজকে মসজিদ দাঁড়িয়ে আছে, মুসল্লি নাই, মাদ্রাসা দাঁড়িয়ে আছে ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য। আল্লাহ পাক পবিত্র বাণী কুরআন পাক শিক্ষা অর্জন করার জন্য ছাত্র নাই। বাড়িতে বাড়িতে নামাজের পাটি আছে, মুসল্লি নাই, তসবিহ আছে, গুন্নেওয়ালা নাই। আজ হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। হায়রে মুসলমান, কতটা! এতজন তো এখানে বসে আছেন, সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কেউ বলতে পারেন যে ভাইজান আমার বাড়িতে কুরআন পাক নাই? আছেন? হ্যাঁ, কুরআন পাক নেই কেউ আছেন? তাহলে প্রত্যেকের বাড়িতে কুরআন পাক আছে। খারাপ মনে নেবেন না, আপনি আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, কচু পুরা ভালোবাসেন। আপনি আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে লাঞ্ছিত করে বেড়াচ্ছেন, অপমানিত করছেন, কাঁদাচ্ছেন। আজকে সেই কোরআন পাকটা মাসের পর মাস, বছরের পর বছর আর কাটার উপরে পড়ে আছে, উই ফুকার খুরাক হচ্ছে, আরশোলার বাসা বাঁধছে। একবার কোরআন পাকটাকে আমি আপনি তিলাওয়াত করলাম না, তাই বলতে পারবো না আজকে জান্নাতের বাগানে বসে আপনারা কতটুকু নেকি পাবেন, বলতে পারবো না। তবে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনার বাড়িতে যে কোরআন পাকটাকে আপনি অপমানিত করছেন, লাঞ্ছিত করছেন, ওই কোরআন পাকটাকে কাঁদাচ্ছেন, ওই কোরআন পাকটাকে পবিত্র অবস্থায় বুকে জড়িয়ে নিয়ে চুমা দিয়ে সম্মুখে খুলে কোরআন পাকে সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করবেন। এক একটা অক্ষরের বিনিময়ে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক আপনার নেকির আমল নামায় 10টা করে নেকি দান করবেন। কিন্তু আওয়াজ দিয়ে বলি আল্লাহকে ভালোবাসি। তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে, আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে যদি আসতে পারেন তো আসার মতো আসুন, আসার মতো আসুন, আর না হলে বেরিয়ে যান। এই আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রসুলেরও প্রয়োজন নাই। এটা আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন। আজ মৌলানা সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে, ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে জোরে বলেন না,
কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? আবার কি হবে গো? এই কথা বলে না, কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, ভালো করে বুঝবেন, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা না বেঈমানের মরা, না মুমিনের মরা না কাফেরের মরা, ঠিক না বেঠিক? আজকে আমার আপনার সমাজে ভাই এই দুমুখো মার্কা মুসলমান ছেয়ে গেছে। দেখবেন নামাজে পড়ছে মদ খাচ্ছে, নামাজ পড়ছে গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে তাড়ি খাচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে লটারি খেলছে, নামাজ পড়ছে সুদের কারবার করছে, নামাজ পড়ছে পরের মেরে খাচ্ছে, নামাজ পড়ছে পরে ঝেড়ে খাচ্ছে, নামাজ পড়ছে জমি বাড়াচ্ছে। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যে কথা বলছে। রমজান মাসে রোজা রেখেছে, দাঁড়ি পাল্লার মাল কম বেশি করছে। আছে না নাই? মসজিদ কমিটির সভাপতি, আপনার পুজো কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সভাপতি, পুজো কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির ক্যাশিয়ার, ফাংশন কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সভাপতি, ফাংশন কমিটির ম্যানেজিং ডিরেক্টর। আছে না নাই? আজকে জলসা শুনতে আসছে, কালকে গিয়ে দেখবেন মেলাতে গিয়ে, ফাংশনে গিয়ে, পুজোতে গিয়ে ধেই 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 করে নাচে। আছে না নাই? খারাপ মনে নেবেন না, এই কমুকো মুসলমান, এই কথা বলে না, দুমুখো মার্কা মুসলমান, ঠিক না বে ঠিক? তাই প্রত্যেককে বলছে, যেদিকে যাবার হয় একদিকে যান, হয় আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো মুসলমান আল্লাহ পাকের দরকার নাই, রসুলের দরকার নাই। বছর 1 থেকে 1.5 বছর আগে নিশ্চয়ই আপনারা শুনেছিলেন, কুরআন পাকের ভুল ধরে সুপ্রিম কোর্টে একজন এফআইআর করেছিল। অসীম রেজভি নাম শুনেছেন তো আপনারা? অসীম রেজভি আল্লাহ পাকের ভুল ধরে সংশোধন করতে গিয়েছিল, সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে 50,000 টাকা জরিমানা করে বের করে দিয়েছে। লাস্টে বেচারি আর কিছু ঠিক করতে পারেনি, লাস্টে কি করলো? ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম কবুল করেছিল, ঠিক না বেঠে? তাই প্রত্যেককে বলবো যে শরিয়াতের আইন কানুন বিধান, আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা না করতে পারে, যে দুনিয়ায় আপনার কাছে বড় হয়, যে দুনিয়ায় যদি আপনার কাছে মোকান হয়, আল্লাহকে ছাড়ুন, রাসূলকে ছাড়ুন, নাম বাদ দিয়ে বেরিয়ে যান, দুনিয়ার পক্ষে গিয়ে নামটা লিখিয়ে দেন। আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। আল্লাহ নবী, দয়ার নবী, নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে কথাবার্তা বলছেন। হঠাৎ করে নবী আমার বলে উঠলেন, এ আমার সাহাবারা, আমি রসুল ওই পাহাড়ি উপত্যকায় যাব। কেন হুজুর? জানো না ওখানে একজন বীর পালোয়ান বসবাস করে, একজন যোদ্ধা বসবাস করে, তার কাছে যাব। কেন হুজুর? ওর কাছে অনেক লোকজন কাজ কাম করে, ওই যোদ্ধার কাছে আমি রসুল, আমি কলেমার দাওয়াত নিয়ে যাব। ওই বীর পালোয়ানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যাব। সাহাবারা বলেন, হুজুর যেতে দেবো না। কেন বাবা? কেন হুজুর? ও একজন বীর পালোয়ান, একজন যোদ্ধা, আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, আপনাকে কতল করে ফেলবে, আমরা নবী হারা হয়ে যাব, রসুল হারা হয়ে যাব, আমরা যেতে দেবো না। রসুল আমার খামোশ হয়ে গেলেন। একদিন নবী পাক সাহাবাদের চোখ এড়িয়ে নুকিয়ে নুকিয়ে পাহাড়ি উপত্যকায় চলে গেলেন। কার কাছে? ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে।